বাগেরহাটের শরণখোলা থেকে আব্দুল মালেক রেজা। বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩ নং রায়ন্দা ইউনিয়নের খাদা গগন মেমোরিয়াল মাদ্রাসার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে শরণখোলা থানা পুলিশের সেকেন্ড অফিসার আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সারগার এলাকার খাল থেকে তাকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ওই এলাকার এক যুবক তরিকুল ইসলাম বলেন, ২০ ফেব্রুয়ারি রাতে চরমোনাই থেকে মাহফিল শেষে বাড়ি ফেরেন। সেই সময় তাকে ৩ রাস্তা এলাকায় দেখা হয়। তার সাথে কথা বলে মনে হয়েছে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং তিনি তার বাড়ির রাস্তা ছিলেন না, তাকে পথ দেখিয়ে দেওয়া হয়। ওই ২০ ফেব্রুয়ারি রাত থেকেই মোতালেব হোসেন নিখোঁজ ছিল। আজ ২৩ ফেব্রুয়ারি তার মৃতদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তার দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি তার সাথে সংসার করছেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তার প্রথম ঘরে ৩টি সন্তান রয়েছে, তারা সবাই কন্যা সন্তান এবং তাদের মধ্যে ২ জন কামেল পাস এবং একজন হাফেজ। এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। তবে ওই এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন যেটা জানিয়েছেন তাকে, যে তার হার্টের সমস্যা আছে, হয়তো ওই খাল পার হওয়ার সময় অসাবধানতা হয়তো খালের ভিতরে পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। এছাড়া মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হয়তো পোস্টমর্টেম রিপোর্ট আসলে মৃতের আসল রহস্য জানা যাবে। এই ঘটনা নিয়ে মৃত মোতালেবের শ্যালক সোনাতলা নিবাসী সাখাওয়াত হোসেন যা বললেন এবং প্রত্যক্ষদর্শী তরুণ যুবক তরিকুল ইসলাম যা বললেন, আমরা তা শুনব। ধন্যবাদ। খবর পাওয়া গেছিল না, আসসালামু আলাইকুম, আমার নাম তরিকুল ইসলাম। আমি বিশ্ববিদ্যালয়ের দিবগত রাত্রে আমি চারগাড়া কয়টার দিকে? এক মিনিট ভাই, রাত্রে 11টার দিক থেকে আপনার চারগাড়ার উদ্দেশ্যে আসার পর তার পথ আমি দেখাই দিচ্ছি, এই পর্যন্ত আমি জানি। উনি কিতে আসলেন? আসছে ভ্যান গাড়িতে। উনি কীরকম আচরণ করছিল আপনার মনে? আচরণ করছিল হের মনে অনেক রাগ এবং ভাষা, তার যে আগে যে ভাষা পরিচালনা করছে